আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজ আবার চলে আসলাম ঈদের আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কিমা সমোসা রোল। ঈদে তো অনেকে অনেক কিছু ট্রাই করেছেন। যদি এই কিমা সমোসা রোলটা আপনারা ট্রাই না করে থাকেন তাহলে আমি অনুরোধ করব একবার হলেও এটা ট্রাই করতে। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আপনারা দেখবেন এটা বানানোটা কত ইজি আর খেতে তো অবশ্যই সুস্বাদু। আর একটা রুটি দিয়ে একসাথে অনেকগুলো তৈরি করা যায়। আর এটা বানিয়ে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কিমা সমোসা রুটি আমি তৈরি করলাম। প্রথমেই তৈরি করে নিতে হবে কিমাটা। কিমাটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। কিমা সমোসার জন্য আমরা যেভাবে কিমাটা তৈরি করি ঠিক সেভাবেই কিমাটা রান্না করে নেব। আমি এখানে ইউজ করেছি আমার গত পর্বে যে আমি কিমা রোল তৈরি করেছিলাম সেই কিমা থেকে অর্ধেকটা আমি কিমা রোল তৈরি করেছি আর বাকি অর্ধেকের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে আমি কিমার সাথে মিলিয়ে একটু সময় এটাকে রান্না করব। খুব ভালো করে মিলিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট আমি এটাকে কুক করব। এরপর আমি এর সাথে 2 টেবিল চামচ বা সামান্য পানি দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করেছি। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু আঠালো হবে, যেহেতু আমি যে কিমা সমোসা রোলটা তৈরি করব সেটা ওপেন থাকবে। ফ্রাই করার সময় যাতে কিমাটা বাইরে বের না হয় এই জন্য এই ময়দাটা দেওয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার ডোটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি হাফ টিস্পুন লবণ, এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, হাফ টিস্পুন আজওয়াইনের পরিবর্তে কালো জিরাও ইউজ করতে পারেন, আর 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘির পরিবর্তে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন। তো এটা ভালো করে মিক্স করে নেব এভাবে যাতে দলা পেকে যায়। যখন মুঠোতে তখন বুঝবেন যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে বা ঘির পরিমাণ পারফেক্ট হয়েছে। তারপর সামান্য পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। তারপর এটাকে আমি ঢেকে রাখলাম একটা কাপড় দিয়ে। এবার আমি কিমাটাকে একটু রোলের মতো করে নিচ্ছি, এতে করে কাজটা একটু সহজ হয় বা কিমাটা ছড়িয়ে যায় না। এটা অপশনাল, আপনারা ডাইরেক্ট কিমাটাও ইউজ করতে পারেন রুটির মধ্যে। এভাবে করে নিলে আমার কাছে সহজ মনে হয়। তো আমি এই যে বড় একটা রুটি করে নেব। রুটিটা যতদূর সম্ভব গোল করে বানানোর চেষ্টা করবেন। আর রুটি বেলার সময় আপনারা ময়দার সাহায্য নিতে পারেন। এই যে দেখেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না, এরকম একটা রুটি হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ ময়দার মধ্যে সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি রুটিটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন। এইভাবে কাটলে আমি দেখেছি প্রায় 16টা পিস হয়। তো এইভাবে কেটে আমি প্রতিটা রুটির কর্নারে কিমার যে রোলটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে যে ময়দার পেস্টটা তৈরি করেছি সেটা আমি মিডলে দিয়ে দিব, যাতে এটা আমার সিল হয়ে যায় খুব ভালো করে। আপনারা একটা একটা করেও সিল করে নিতে পারেন এভাবে পানি বা এই ময়দার পেস্ট দিয়ে, অথবা এভাবে একসাথে দিয়ে করে নিতে পারেন। এবার আমি আস্তে একটা একটা করে রাউন্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে সবগুলো একটু টাইট করে নেবেন। আর হ্যাঁ, ডোটা যে আমি তৈরি করেছিলাম এটাও একটু টাইট ডো হবে, বেশি নরম করবেন না আর বেশি পাতলাও করতে যাবেন না, একটু ভারী হবে রুটিটা। এই তো সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে একটা ট্রের মধ্যে এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা কিছুটা শক্ত হলে আমি কন্টেইনারে ভরে রেখে দেব। অন্যান্য যেভাবে আমি কিমা রোল বা হাফ মুন পাই রেখেছি সেভাবে রেখে এগুলোকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এবার কয়েকটা আমি ফ্রাই করে দেখাচ্ছি। তেলটা গরম হলে আমি একটা একটা করে দিয়ে দেব সমোসা রোলগুলা। এবার এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ফ্রাই করব। বেশি হাই হিটে ফ্রাই করলে বাইরেরটা ব্রাউন হয়ে যাবে বা একটু মানে এত ক্রাঞ্চি হবে না।
তাই মিডিয়াম হিটে বা এর থেকে একটু কম হিটে এগুলোকে ভেজে নেব। এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা সোনালি কালার হয়েছে। এইভাবে কালার হয়ে গেলে আমি এগুলোকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব একটা কিচেন টাওয়ালের উপরে, অতিরিক্ত তেলটা শুষে নেওয়ার জন্য। এই তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। আর দেখলেন তো ময়দাটা দেওয়ার কারণে কিমাটা বাইরে বের হয়ে যায়নি ফ্রাই করার সময়। তো এভাবে যদি আপনারা বানান দেখবেন আর পুরনো স্টাইলের সমোসা আর বানাতে ভালো লাগবে না। এভাবেই অতি সহজে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর অতিথি আপ্যায়নে, বিকেলে নাস্তায়, ঈদে, যে কোনো পার্টিতে এগুলো বেশি বেশি করে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আপনাদের সময়ও কম লাগবে, পরিশ্রমও কম লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের প্রতি অনুরোধ রইবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।